আচ্ছা, নতুন একটা করছি, সেটা হচ্ছে শেপ ট্রানজিশন। একটা শেপ থাকবে, স্কোয়ার শেপ বা সার্কেল শেপ। সেইটা সামনের দিকে যেতে যেতে শেপটা চেঞ্জ হয়ে যাবে। এইটা আফটার ইফেক্টসে করা খুবই সহজ এবং খুবই প্রফেশনাল। বাট আমি ভাবলাম যে আফটার ইফেক্টে যেহেতু করাই যায়, আহ, ইয়েতেও করি, ক্যাপকাট দিয়ে করি, ট্রাই করি। তো প্রথমে সার্কেলটাই নেই, তাই না? সার্কেল শেপটা নেই, এটা নিলাম। আর আরেকটা নিলাম। আচ্ছা, সার্কেল শেপটা আগে একটু ছোট করে নিয়ে আসি, যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, ছোট করে একেবারে সাইডে, লেফট সাইডে নিয়ে আসলাম। প্রায় এটা দেখাই যাচ্ছে না স্ক্রিনের বাইরে। এবং এইখানে ট্রান্সফর্মের একটা কি ফ্রেম অ্যাড করলাম। ওকে, তারপরে এইটাকে সামনের দিকে নিয়ে এসে, এটা যদি আমি শেপটা এখন নিয়ে আসি মাঝ বরাবর, তাহলে এখানে অটোমেটিক একটা কি ফ্রেম আর একটা অ্যাড হয়ে গেল। ওকে, এখন এইখানে আরেকটা শেপ আনি, স্কোয়ার শেপ। এটা আনলাম, এইটাও মোটামুটি ওই সাইজেরই বানিয়ে নিয়ে আসি, এক্স্যাক্টলি ওই মাপের। এখন হয়ে গেছে এক্স্যাক্টলি ওই মাপের। একটু বড় হলেও সমস্যা নাই। আমি চাচ্ছি যে সার্কেলটা যাতে স্কোয়ারের ভিতরে এন্টার করতে পারে, দেখতে যাতে ওরকম লাগে। তো এই ক্ষেত্রে এইখানে যেই জায়গাটায় শেষ হলো সার্কেলের অ্যানিমেশনটা, ঠিক এই জায়গাটার থেকেই আমি শুরু করতে চাচ্ছি স্কোয়ারের এইটা। এইখানে আবার ট্রান্সফর্মের এইটা দিলাম এবং এইটাকে সামনের দিকে নিয়ে চলে আসলাম। চলে এসে এইটারে একেবারে এই পাশে নিয়ে আসি। হয়ে গেল। এখন একটু ট্রাই করে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ওই যে স্কোয়ার হলো, তারপরও সার্কেলটা রয়েই গেছে, তাই না? এটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সার্কেলটা যাতে স্কোয়ারে পরিণত হয়ে যায়। যে তার সেটা করার জন্য এইটাকে কমিয়ে নিয়ে আসি। সার্কেলটা এইখানে শেষ, এইখান থেকে স্কোয়ার শুরু। সার্কেল শেষ, স্কোয়ার শুরু। চমৎকার। এখন এইটাও এত লম্বা তো আসলে দরকার নাই, এই পর্যন্ত হলেই হয়। আর দুইটার কালার চেঞ্জ করে দিই। আমার মনে হয় যে সার্কেলের কালারটা রাখি লাল, রেড, সুন্দর একটা লাল। ওকে, আর স্কোয়ারের এটা দেই সবুজ, গ্রিন। এইটা দিলাম, দেখি হচ্ছে কিনা। এই তো। আচ্ছা, পুরাটা এবার দেখি। এটা আর একটু ফাস্ট করে দিই। তো স্লো যাইতেছে, স্লোটা পছন্দ হচ্ছে না আমার। এটাই করি। এই তো, চমৎকার। এখন এইটাও চাইলে স্পিড করা যায় খুব সম্ভব, কিন্তু যেহেতু এটা সিঙ্গেল লেয়ার, এটা মনে হয় আগে কম্পাউন্ড ক্লিক করতে হবে। কম্পাউন্ড করলে এটা স্পিডের অপশনটা আসতেছে। স্পিডের এটা যদি আসে, কার্ভ কাস্টম যদি করি আমি, প্রথমে একটুই, আবার হালকা এই যে নিচে থাকলো, এইটারে আবার একেবারে ডাইরেক্ট স্পিড বাড়াই দিই। স্পিড বাড়াই দিই আর এটা বন্ধ করে দিই। এটা ডিলিট করে দিই। এই স্পিডেই এটা বের হয়ে যাবে। চমৎকার। এটা একবার করে দেখি পুরা।
হ্যাঁ, নট ব্যাড। এই তো খুব ইজি।